আচ্ছা, আমরা তাহলে হচ্ছে নবম অধ্যায়টা শুরু করতেছি। অধ্যায়ের নাম হচ্ছে পরমাণু মডেল আর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায়ের শুরুর দিকে একদম প্রথম দিকে কয়েকটা জিনিস বলা আছে। প্রথম দিকে বলছে যে আমাদের হচ্ছে বিভিন্ন জিনিসের হচ্ছে আবিষ্কার, কোন কোন বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে ইলেকট্রন আবিষ্কার করছে কে? বিজ্ঞানী থমসন। এটা জাস্ট মুখস্থ পড়া। নিউক্লিয়াস আবিষ্কার করছে রাদারফোর্ড। এরপরে প্রোটন আবিষ্কার করছে এই রাদারফোর্ডই, কারণ প্রোটনের চার্জ কি? পজিটিভ। আর প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াস আর প্রোটন দুইটাই হচ্ছে যে আমাদের রাদারফোর্ড আবিষ্কার করছে। আর নিউট্রন আবিষ্কার করছে হচ্ছে চ্যাডউইক। আচ্ছা, এরপরে পরমাণু মডেলের কিছু মতবাদ আছে। এই মতবাদগুলোর মধ্যে দুইটা মতবাদ জানতে হবে, একটা হচ্ছে ডাল্টনের আর একটা হচ্ছে বয়েলের। আচ্ছা, ডাল্টনেরটা কি বলা হয়? পরমাণুর অবিভাজ্য যে ধারণা সেটা হচ্ছে ডাল্টন দিছে, মানে পরমাণুকে আর ভাঙ্গা যায় না। আর রবার্ট বয়েল কি বলছে? সর্বপ্রথম মৌলিক পদার্থ বিষয় সম্পর্কে ধারণা দেয়। আমরা যে মৌলিক যে পদার্থ সেই সেই সম্পর্কে ধারণা দিছে হচ্ছে বিজ্ঞানী রবার্ট বয়েল। আচ্ছা, এখানে দুইটা তত্ত্ব দেওয়া আছে। একটা হচ্ছে থমসন যে মডেলটা দিছে সেটাকে বলা হয় পাম পুডিং মডেল, অথবা তরমুজ মডেল, অথবা কিসমিস পুডিং মডেল, অথবা থমসন মডেল। এইটা আসতে পারে যে থমসনের মডেলকে কি নামে ডাকা হয়? অ্যান্সার হবে পাম পুডিং মডেল। আর রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় হচ্ছে সৌর মডেল। আর কোয়ান্টাম তত্ত্ব কে দিছে? কোয়ান্টাম তত্ত্ব দিছে হচ্ছে প্লাঙ্ক। আচ্ছা, এরপরে থমসন এখান থেকে লাগবে হচ্ছে যে পরমাণুর হচ্ছে ব্যাস, পরমাণুর ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে কত? 10 মিটার। আচ্ছা, এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জানতে হবে যে রাদারফোর্ডের মধ্যে যেই সোনার পাত নিচ্ছিল সেখানে একটা তেজস্ক্রিয় হচ্ছে কি পালোনিয়াম হতে নির্গত এত ইলেকট্রন ভোল্টের গতিশক্তি একটা আলফা কণা। মানে রাদারফোর্ডের পরমাণু মডেলটাতে যে আলফা কণা বিচ্ছুরণ করছে সেই আলফা কণার শক্তি কতটুকু ছিল? শক্তি সে কত শক্তিতে নির্গত করছে সেটা হচ্ছে 7.36 7.68 7.368। আচ্ছা, এরপরে এখানে এই যে আলফা কণাটা আছে, আলফা কণাটা ইলেকট্রন অপেক্ষা প্রায় 7,000 গুণ ভারী। মানে ইলেকট্রনের ভর যদি হয় হচ্ছে যে 1 কেজি, তাহলে আমাদের আলফা কণার ভর হবে হচ্ছে 7,000 কেজি। আচ্ছা, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা কবে দিছে? 1911 সালে দিছে। এখন এই রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষায় কি কি জিনিস ব্যবহার করছে? এক নম্বরে সোনার পাত ব্যবহার করছে, এটা সবাই জানে। কিন্তু সোনার পাতটা কতটুকু পুরুত্ব ছিল? পুরুত্ব ছিল 6 × 10⁻⁷ মিটার। এটা হচ্ছে আমাদের ফিজিক্সে দেওয়া আছে, কিন্তু কেমিস্ট্রিতে হচ্ছে যে 0.000 সামথিং 1 সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে সেন্টিমিটার আকারে দেওয়া থাকলে আমরা কেমিস্ট্রিটা দেখব। আর যদি অপশনের মধ্যে 6 × 10⁻⁷ মিটার থাকে তাহলে এইটাই অ্যান্সার হয়ে যাবে। এরপরে কি ব্যবহার করছে? এরপরে ব্যবহার করছে হচ্ছে জিঙ্ক সালফাইড ZnS, এটা ব্যবহার করছে। কিন্তু অপশনের মধ্যে দিয়ে দিতে পারে Z10SO4, এরকম বিভিন্ন ধরনের দিতে পারে। এরপরে কি করছে? লেড ব্লক করছে, আর হচ্ছে আলফা কণা তো ছিলই। আচ্ছা, এরপরে হচ্ছে বোর পরমাণু মডেলটাকে বলা হয়েছে কোয়ান্টাম মডেল। বোর পরমাণু 3টা স্বীকার্য দিছে, একটা হচ্ছে প্রথম স্বীকার্য, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়। প্রথম স্বীকার্যটাতে সে ভরবেগ নিয়ে বলছে। কিভাবে? এই যে ভরবেগ L = NH/2 আমরা যে পড়ি যে mvr = NH/2, এই সূত্রটা হচ্ছে ভরবেগের সূত্র বোরের। দ্বিতীয় সূত্রটা দিছে হচ্ছে শক্তি স্তরের, মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। এরপর তৃতীয় স্বীকার্যটা দিছে হচ্ছে যে আমাদের কম্পাঙ্ক রিলেটেড দিছে। আচ্ছা, এখন বোরের পরমাণু মডেলটার সফলতাটা কি? বোরের পরমাণু মডেলটা হচ্ছে স্থায়িত্ব।
আর রাদারফোর্ডের পরমাণু মডেলটা স্থায়িত্ব মানে কি টিকছে। আর বোরের পরমাণু মডেল থেকে আমরা ব্যাসার্ধ জানতে পারছি কক্ষপথের, আর হচ্ছে ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারছি। এরপরে কি করতে পারছি, শোষণ ও নিঃসরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি। মানে একটা হচ্ছে যে এই যে কক্ষপথ থেকে যদি শক্তি মানে ইলেকট্রন উপর থেকে নিচে আসে, সেই ক্ষেত্রে যে শক্তি বিকিরণ হয় সেই শক্তিটার আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারছি। এই তিনটা হচ্ছে সাফল্য। আচ্ছা, এখন ব্যাসার্ধ যদি আমরা পরমাণুর ব্যাসার্ধ নিয়ে কাজ করি তাহলে এখান থেকে জাস্ট এটা মুখস্থ করে রাখতে হবে, কারণ এখান থেকে হুবহু কোশ্চেন আসবে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি আসে তাহলে ডাইরেক্ট একদম মুখস্থ। সেটা কত, 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে মিটারে। যদি বলে অ্যাংস্ট্রমে কত, অ্যাংস্ট্রমে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে দ্বিতীয় কক্ষপথটা মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় কক্ষপথটা মুখস্থ 2.12 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, এরপরে যদি বলে যে প্রথম কক্ষপথের হচ্ছে যে শক্তি কত, এটাও মুখস্থ রাখতে হবে। ইলেকট্রন ভোল্ট দিয়েই বেশিরভাগ সময় দেয়। দ্বিতীয়টাও লাগবে, কিন্তু প্রথমগুলো আর কি মেইন, প্রথমগুলো মুখস্থ রাখতেই হবে। এরপরে প্রথম কক্ষপথে যদি বেগ বলে তাহলে এটা হবে 2.18 ইন্টু 10⁶। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটারেও কিন্তু দিতে পারে। আচ্ছা, ইলেকট্রনের বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের হচ্ছে যে 137 ভাগের 1 ভাগ। মানে আলোর বেগ হচ্ছে কত, 3 ইন্টু 10⁸। ঠিক আছে, এই 3 ইন্টু 10⁸কে যদি আমরা 137 দ্বারা ভাগ করি তাহলে আমরা ইলেকট্রনের হচ্ছে বেগ পাবো। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা রিডবার্গ ধ্রুবক দেওয়া আছে। রিডবার্গ ধ্রুবকটা খুবই ইম্পর্টেন্ট, 1.097 ইন্টু 10⁻7। এটা হচ্ছে পার মিটার। ঠিক আছে, পার মিটার। এককগুলো জানতে হবে, এই যে এককগুলো। আচ্ছা, এখানে এখন এতটুকুই। এরপর আমরা হচ্ছে নিউক্লিয়াসের গঠন সম্পর্কে দেখব পরবর্তী ক্লাসে।